আমি রিসেন্টলি খুলনার বিখ্যাত নয়াবাটির হাট থেকে এই এক পেয়ার ব্লু টোপাজ গাপ্পির পেয়ার কিনে এনেছি। ধন্যবাদ আপনাদের সকলকে এই গাপ্পির নাম বলার জন্য। এবং আজকের ভিডিওতে আমি এক্সোটিক গাপ্পিদের সৌন্দর্য এক্সপ্লোর করব, তার সাথে ওদের একটা সুন্দর এক্সোটিক অ্যাকোরিয়াম ট্যাঙ্ক সেট আপও করে দেখাবো। কিন্তু এখানে কোয়েশ্চেন একটাই, এই ফিমেল গাপ্পিটা কি আদৌ প্রেগনেন্ট? চলুন সেটা ফাইন্ড আউট করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এই গাপ্পির পেয়ারটা 180 টাকা দিয়ে কিনেছি, যদিও ওদেরকে 200 টাকা চাচ্ছিল, বাট এরা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ, একদম ওয়ার্থ ইট বলা চলে। তো আমি ওদেরকে কেনার পর একটা টেম্পোরারি সেট আপে অ্যারাউন্ড 5 ডেজ মতো রাখি, আর তারপর যে এটা হলো এখন ওদের কারেন্ট কন্ডিশন। এখন ওরা একদমই স্ট্রেস নয়, অনেক সুন্দর হেলদি এবং হ্যাপি আছে এখানে। অ্যাকচুয়ালি আপনি যদি ওদের কালারটা এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন ওদের লেজগুলা কিন্তু একদম আকাশি কালারের, ওদের বডিগুলো একদম বাটার কালারের, তার সাথে একটু ব্লু টিন্ট রয়েছে এবং বডিতে রেড কালারের স্ট্রাইপও কিন্তু দেখা যায়। চোখগুলো একদম রেড, একদম অ্যালবাইনো মাছের মতো, মাশাল্লাহ। এখানে বলতেই হবে যে মেলটা কিন্তু এখানে সব থেকে বেশি সুন্দর, যদিও ফিমেলটাকে দেখতে প্রেগনেন্ট মনে হচ্ছে। আর এই ভিডিওর সামনে যে আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করার সেটা চেষ্টা করবো যে আদৌ ও কি প্রেগনেন্ট নাকি এমনি পেটে এরকম ফোলা। যাই হোক, কারেন্টলি ওরা যেই সেট আপটায় রয়েছে সেটাই ওদের অ্যাকচুয়াল সৌন্দর্য অতটা বোঝা যাচ্ছে না। এটা জাস্ট একটা টেম্পোরারি সেট আপ যেখানে আমি ওদেরকে এনে রেখেছিলাম। তো কারেন্টলি ওদের সৌন্দর্যটাকে আরও সুন্দর করে এক্সপ্লোর করার জন্য আমাদের প্রয়োজন একটা নতুন ট্যাঙ্ক সেট আপ। আর সেই নতুন ট্যাঙ্ক সেট আপ করার উদ্দেশ্যে ফার্স্ট অফ অল এই ট্যাঙ্কের থেকে আমি মাছগুলোকে সরাই, তারপরে ট্যাঙ্কের ভেতরে যা ছিল যেমন রক্স সেগুলোকে আমি একদম সরিয়ে নেই এবং লাস্টলি এখান থেকে স্যান্ডগুলোও আমি একদম সরিয়ে নেই। তারপর যে আমি ট্যাঙ্কটা অনেক সুন্দর করে ক্লিন করে নিই, তার সাথে সুন্দর করে ওয়াইপ করে নিই যেন দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, ডেকোরেশন পার্ট শুরু করি। আর তার জন্য সবার আগে আমাদের প্রয়োজন এই হোয়াইট স্টোনটা। এটা বেশ সুন্দর, এই ট্যাঙ্কে অনেক সুন্দর মানাবে আমি আশা করছি ইনশাল্লাহ। এবং এটা অ্যাড করার পর আমি কন্ট্রাস্ট স্বরূপ এর সাথে একটা ব্রাউন কালারের স্টোনও অ্যাড করছি। আর বেস লেয়ারটাকে আরেকটু সুন্দর করার জন্য নিচে আমি এখানে কিছু ব্ল্যাক স্টোন অ্যাড করছি। সবকিছু অ্যাড করার পরে এখন সময় আসলো এখানে সাবস্ট্রেট অ্যাড করার, যেখানে আমি সিলেটি বালু অ্যাড করলাম এবং বালু অ্যাড করার সাথে সাথেই এখানে আমি পানিও অ্যাড করলাম, যদিও পানির ফুটেজটা ব্লার্ড হয়ে গিয়েছে। আর তারপরে ট্যাঙ্কটা একদম ন্যাচারাল বানানোর জন্য এখানে আমি কিছু লাইভ প্ল্যান্টস ইউজ করব। দেখেই বোঝা যাচ্ছে যে প্ল্যান্টগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং হেলদি। এখানে যেই প্ল্যান্টগুলোকে আমি একটার পর একটা অনেক সুন্দর করে এই ট্যাঙ্কে সৌন্দর্য বুঝে অ্যাড করে দিলাম। আর এই সমস্ত কাজ কমপ্লিট করার পরে আর একটাই কাজ রয়ে যায়, সেটা হলো আমাদের ট্যাঙ্কে মাছটা ছাড়া। তো এখানে তার আগে আমি এই মাছদের সুন্দর করে অ্যাক্লিমেশনে দিয়ে দিলাম। শীতকালে কিন্তু অ্যাক্লিমেশনটা অনেক সিরিয়াসলি নিতে হবে। আশা করছি ওরা এই ট্যাঙ্কে অনেক সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাক্লিমেশন পিরিয়ডটা শেষ হওয়ার পর সময় আসলো এই ট্যাঙ্কে এই মাছগুলোকে রিলিজ করে দেওয়ার। মাছগুলা যদিও এই ট্যাঙ্কে প্রথমবার এসে বেশ অবাক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে অ্যাকোয়ারিয়ামের প্ল্যান্টগুলা যে অক্সিজেন দিচ্ছে দেখুন কত সুন্দর করে সেটা বোঝা যাচ্ছে এখানে। আর এই অক্সিজেন কিন্তু ওভারঅল মাছ এবং ট্যাঙ্কের জন্য অনেক বেশি হেল্পফুল। এনভায়রনমেন্টটা অনেক ন্যাচারাল থাকে এক্ষেত্রে। বাট প্রবলেম হলো এখানে আমরা খালি ফিমেলটাকেই খুঁজে পাচ্ছি, তো মেলটা কোথায় এখানে অ্যাকচুয়ালি? যদিও কিছুক্ষণ পর মেলটাকে আমি খুঁজে পাই, ও এই কোনায় লুকিয়ে ছিল, হয়তো বা অনেক বেশি স্ট্রেসড এজন্য। বাট এরকম নতুন ট্যাঙ্কে এসে এটা হওয়াটা খুবই নর্মাল।
সব থেকে ভালো বিষয় হলো এই মাছগুলা এত সুন্দর, মাশাআল্লাহ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। বাট অ্যাকচুয়ালি এখন ওদের সৌন্দর্যটা অতটা বোঝা যাবে না, যেহেতু ওরা অনেক বেশি স্ট্রেস। তো চলুন ওদেরকে আমরা একটু সময় দিই সেটেল হওয়ার জন্য। আচ্ছা, নাইট টাইম দুইটা মাছকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তার সাথে ট্যাঙ্কের কন্ডিশনটাও বেশ ভালো লাগছে। আমি আমার দুইটা মাছকে এখানে অনেক সুন্দর করে খুঁজে পাই। প্ল্যান্টগুলোর কন্ডিশনও বেশ সুন্দর লাগছে এখানে। আর তার সাথে আমার মাছগুলো অনেক সুন্দর করে এখন অ্যাক্টিভলি ঘোরাফেরা করছে। ওদের মাঝে স্ট্রেসের সেরকম কোনো লক্ষণ আমি আর খুঁজে পাচ্ছিলাম না। অবাক করার বিষয় হলো এই ট্যাঙ্কের লাইটটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছিল। আসলে এক এক দিকে যখন আমি লাইটটা সেট করছিলাম তখন মনে হচ্ছিল মাছের কালারও লাইট সেট করার সাথে চেঞ্জ হচ্ছে। বাট মাছের কালার তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, এই সবটা অ্যাকচুয়ালি ইলিউশন এখানে। মাঝে মধ্যে আমার মাছগুলোকে দেখতে বেশ ট্রান্সপারেন্ট লাগছিল, ভেতরে কাঁটাগুলোও সম্পূর্ণ দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ, এই ট্যাঙ্কে এখন অ্যাকচুয়ালি ওদের সৌন্দর্য আরো অনেক বেশি বোঝা যাচ্ছে। আমি আসলে এই মাছগুলোকে কেনা নিয়ে অনেক খুশি, ওরা অনেক বেশি ওয়ার্থ ইট হয়েছে। বাট এখানে কোয়েশ্চেন একটাই থেকে যায়, আমার এই ফিমেল মাছটা কি আদৌ প্রেগনেন্ট? তো ওটা ফাইন্ড আউট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ওদেরকে আরো সময় দিতে হবে। তো দেখা যাক সামনে কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। সামনের আপডেট দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।